আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া ওয়ানাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে পবিত্র 21, 22, 23 ইসলে সব উপলক্ষে মুবারকবাদ জানাচ্ছি। আমরা অবগত আছি 1891 সালে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে 750 গ্রাম বাতাসা দিয়ে বাংলা মাসের 21, 22, 23 ফাল্গুন ঈশ্বরের সব প্রতিষ্ঠিত করেন। আজকে সেই ঈশ্বরের সব হতে চলেছে 134 বছর। মার্চ মাসের 6, 7, 8 এই ঈশ্বরের সবে মুজাদ্দেদুল জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে তার পবিত্র জবানে তিনি যে কথা বলে গেছেন, বাবা এই 21, 22, 23 ঈশ্বরের সবে যারা হাজির দেবে তারা আমি আবু বকর আমার মেহমান হবে। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই ঈশ্বরের সব যারা আসবেন তারা কিন্তু বড় হুজুর কেলার মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি এবং তাঁর আওলাদদের মেহমান হিসেবে আসছেন না। এখানে আসবেন একমাত্র দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহির মেহমান হিসাবে। এই ঈশ্বরের সবে যারা আসবেন, যেহেতু এবছরে পবিত্র রমজান মাস পড়েছে, কঠোরভাবে নিষেধ করা হচ্ছে এই ঈশ্বরের সবে এবং পবিত্র রমজান মাসে দিনের বেলায় কেউ খাবেন না। অসুস্থ ব্যক্তির ব্যাপার আলাদা। এখানে অনেকে হোটেল ভাড়া নেয়, হোটেলের ভাত তরি তরকারির দাম অনেক চড়া রাখে, অনেক দামে বিক্রি করে। তারা আমরা জিজ্ঞাসা করি আপনারা এত দামে বিক্রি করছেন কেন? যারা হোটেল নেয় তাদের জবাব হচ্ছে আমরা বহু টাকা দিয়ে এখানে জায়গা কিনি, আমাদের তো সেটা তো উদ্ধার করতে হবে। আপনি কিভাবে উদ্ধার করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। ন্যায্য দামে ন্যায্য মূল্যে আপনাকে মাল বিক্রি করতে হবে। আর দ্বিতীয়, যদি কেউ রমজান মাসে হোটেল চালায়, আমরা কিন্তু কঠোরভাবে প্রতিবাদ করব এবং সেই হোটেলের কাছে গিয়ে আমরা হোটেল বন্ধ করব। আমরা আগে থাকতেই আপনাদের জানান দিচ্ছি, বলে দিচ্ছি, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করে আপনি ব্যবসা করুন। রেজেকের মালিক হচ্ছে আল্লাহ। এই হোটেল, এই ঈশ্বরের সবে কোনো মহিলা আসবেন না, কোনো মেয়েরা আসবেন না। কোনো মহিলা কোনো মেয়েরা আসবেন না বলতেই অনেকে প্রশ্ন করতে পারে, তা আমরা মেয়েরা মহিলারা কি মানুষ নয়? অবশ্যই। এই পৃথিবীর জমিনে যত নবী এসেছেন, রসুল এসেছেন, পয়গম্বর এসেছেন, সবাই কিন্তু পুরুষ, কিন্তু মহিলাদের মা কিন্তু নবীরা হয়েছেন।
মহিলাদের অসম্মান করছি না, মহিলাদের সেফটিকের জন্য, নিরাপত্তার জন্য আমরা ঘোষণা করছি। কেন মুজাদ্দিদুল জামান 5 হুজুর কেবলার কঠোরভাবে নিষিদ্ধ আছে। পর্দা করা ফরজ, যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, পর্দাটা ফরজ আমাদের জানতে হবে। এই ইসলামী স্বভাবে যদি কোনো মহিলা আসে, বাই চান্স কোনো অঘটন ঘটে যেতে পারে, যে পরিস্থিতি আজ চলছে চারিদিকে, সেই অঘটন ঘটার জন্য আমরা দায়ী হব না। যারা আসবে তারা যদি আসে তাদের জন্য তারা দায়ী হবে, কিন্তু আমরা কোনো মহিলাকে এই 3 দিন ঈশ্বরের সবে আমরা অ্যালাউ করব না। 3 দিন ঈশ্বরের সবে পরে ফুরফুরা সবে অনেক মহিলা আসেন, না আসাটা অতি উত্তম। যদি পীর মায়েদের সঙ্গে, পীর আম্মাদের সঙ্গে দেখা করতেছেন, পর্দার সঙ্গে আসতে হবে। তা মেয়েদের জন্য কবর জিয়ারত নয়, মেয়েদের জন্য কবর জিয়ারত নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার পরে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা, আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের কবরস্থানের ধারে গিয়ে, কবরের কাছে গিয়ে উনি জিয়ারত করতেন, কারণ বাপ আর বেটির সম্পর্ক। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করলেন। তারপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কবর জিয়ারত করতে গেলেন। তারপরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। যেদিন ওনাকে দাফন দেওয়া হয় রসুলের পাশে, সেই দিন থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর জিয়ারত করা বন্ধ করে দিলেন, কারণ ওনাকে দেখা দেওয়া চলবে না, উনি বেগানা পুরুষ। সেই দিন থেকে নিষেধ হলো। অতএব কোনো মহিলার কবরস্থানের ধারে গিয়ে শরীয়ত অনুযায়ী কবর জিয়ারত করা নিষিদ্ধ, কঠোরভাবে, কঠোরভাবে। এই ঈশ্বরের সব মেলা নয়, এই ঈশ্বরের সব 3 দিন কি কাজ করা হয়, কেন ফুরফুরা সবে মানুষ আসে, কি কারণে আসে? নাম্বার 1, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়বে। এখানে বড় বড় আল্লাহর ওলিদের দরবার আছে, মাজার আছে, গঞ্জে সোহাদা শহীদান হুজুরদের মাজার আছে, জিয়ারত করবেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর 5 হুজুরকে আপনারা মাজার জিয়ারত করেন। 5 ওয়াক্ত নামাজের পরে, মাগরিবের পরে এখানে জিকিরের তালিম দেওয়া হয়, জিকির আজকার করেন। আর ইশার পরে বিভিন্ন জায়গায় বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস তারা ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে এবং সম্প্রীতির ওপরে বক্তব্য রাখেন। এই 3 দিন, এই 3 দিন ইসরায়েল সব আসবেন, আল্লাহর ওলির দরবারে আসবেন, প্রত্যেকে টুপি মাথায় দিয়ে আসবেন, প্রত্যেকে টুপি মাথায় দিয়ে আসবেন, আদবের সঙ্গে ঘোরাফেরা করবেন, চলতে ফিরতে সব সময় দরুদ শরীফ পড়বেন, কালমা শরীফ পড়বেন, আল্লাহর জিকিরটা মুখে রাখবেন। আরো নিয়ামত মাস পেয়েছি আমরা, এবছরে আমরা পেয়েছি পবিত্র রমজান মাস। এই ঈশ্বরের সব আমরা 3 বছর আমরা পাবো পবিত্র রমজান মাস। এরপরে যদি আল্লাহ আমাদের হায়াত দেন তবেই আমরা পাবো। আবার কত বছর পরে আমরা এই পবিত্র রমজান মাস ঈশ্বরের সবে পাবো? 36 বছর পরে আমরা এই ঈশ্বরের সবকে আবার ফিরে পাবো। জানি না আল্লাহ আমাদের অতদিন হায়াত দেবেন কিনা, সেটা আল্লাহ পাক মহান, তিনি ভালো জানেন। এই ঈশ্বরের সবকে কেউ মেলা বলবেন না,
এটা মেলা নয়, এটা উরুস নয়, এটা ঈশ্বরের সব। এখানে আমরা যারা যাতায়াত করি আমরা এখানে আমরা শেষ দিনে ফুরফুরা দরবার শরীফ, দাদা হুজুর কেরার দরবারে, ছোট হুজুর পীর আহমদের দরবারে এবং এই ফুরফুরা শরীফ নতুন বাড়ির দরবারে আমরা শেষ দিনে আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের মাগফিরাতের জন্য দোয়া চাই। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহির প্রত্যেকটা মুরিদ মুতাকিদিনদের জন্য দোয়া চাওয়া হয়। রসুল পাকের প্রত্যেকটা উম্মতির জন্য দোয়া চাওয়া হয়। কুল মুমিন মুমিনাতের জন্য দোয়া চাওয়া হয়। আর এই জায়গায় এসে আমরা সব সময় আল্লাহর ওলির দরবারে আসব। এখান থেকে আমরা যেন ভালো জিনিসটা নিয়ে আমরা যেতে পারি আর আমরা শরীয়ত অনুযায়ী যেন জীবন যাপন করতে পারি। এই ইসলাম সাহেবের জন্য যারা আসবেন গাড়ি নিয়ে 4 চাকা 2 চাকা 6 চাকা গাড়ি নিয়ে আসবেন, ধীরে চালাবেন। আপনারা তাড়াহুড়ো করবেন না, আপনারা রেষারেষি করবেন না। বিশেষ করে ডানকুনি এবং এই ব্রিজটা কি বলে, না না সেকেন্ড ব্রিজ হুগলি ব্রিজ আছে, আর এখানে রবীন্দ্র সেতু, যেটা না না হাওড়া ব্রিজ না, বিবেকানন্দ সেতু, বালি ব্রিজে এই ঈশ্বরের সবে যারা গাড়ি নিয়ে আসবেন তারা ঈশ্বর সবে মেনে রাখবেন। আর আমরা সরকারের কাছে অনুরোধ করেছি প্রত্যেকের যাতায়াতে যাতে টোল ট্যাক্স ফ্রি হয় সে ব্যবস্থা আমরা করছি। ইনশাল্লাহ হবে, প্রতি বছর হয়, এবছরও হবে ইনশাআল্লাহ। হুজুর এবছর তো রমজান মাস পড়েছে, আপনাদের প্রচুর ভক্তমন্দিরা আসে, কি ব্যবস্থা রাখছেন আপনাদের পক্ষ থেকে? দেখেন, আমরা মেহমানদের ঠিক খেদমত করতে পারি না, যেভাবে খেদমত করার দরকার সেভাবে করতে পারি না। আমরা আল্লাহ যতটুকু করান করি। আমরা প্রতি বছরে আমরা দুপুরের খাবারের ব্যবস্থা করি, রাতের খাবারের ব্যবস্থা হয় অনেক জায়গায়, আমার এখানে দুপুরে হয়। এবছরে আমরা পবিত্র রমজান মাসে আমরা ইফতারের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এবারে আমরা সেহরির ব্যবস্থা করব, খাবারের ব্যবস্থা করব। আর আমার এই নতুন দরবারে আমার বড় ইচ্ছে, বড় শখ, মক্কা শরীফ মদিনা শরীফের সাথে তুলনা করাটা ভুল হবে। ওনারা যেভাবে মেহমানদারি করেন সেইভাবে মেহমানদারি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কিছু প্রশ্ন আছে কারো? হ্যাঁ, বলছিলাম যে কুম্ভ মেলায় যে মুসলিমদেরকে দোকান দেয়নি, এবারে কি ফুরফুরা শরীফে কি এরকম ঘটনা ঘটবে? এত নিজ আমরা নাই। আমরা কুম্ভ মেলা চিনি না, আমরা কে হিন্দু কে মুসলমান চিনি না, আমরা মানুষ চিনি। এত নিজ আমরা হতে পারি না। আমার ধর্ম এত নিজ নয়। আমি কারো ধর্মকে নিজ বলছি না, কিন্তু আমি বলবো আমার ধর্ম এত নিজ নাই। আমার ধর্ম মানুষকে ভালোবাসার কথা বলেছে। বুঝলেন, আপনি পুঙ্খানুপুঙ্খ সব বলে দিলেন। একটা কথা হচ্ছে যে আপনি শরীয়ত মেনে সকলকে চলতে হবে, এটা বলছেন তো? অবশ্যই। কিন্তু যে আজকে আমরা যখন আসি শেষ দিনের কথা বলছি, সেদিনে গেলে শেয়ারই খাবে মানুষ, এবং যে তাওয়ারকে যে ব্যবস্থা থাকে ওখানে কি আমরা সব ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা সুন্দরভাবে দেখেন, আমাদের হলে মানুষ ভালোবাসে। কিসের ভালোবাসায়? দাদা হুজুর কেবলার দিকে লক্ষ্য করে, 5 হুজুর কেবলার দিকে লক্ষ্য করে ভালোবাসে। আপনি ভালো কথা জুড়ে দিয়েছেন। কিছু মানুষ তারা এই লোকের এই এত ভালোবাসা দেখে তারা কষ্ট পায়, দুঃখ পায়, ব্যথা পায়। তারা মাইকে বক্তব্য দিতে দিতে বহু ছোট বড় কথা বলে। এটা আল্লাহর দেয়া দান। তারা তাদের বাপ দাদা যদি এক জায়গায় বসে থাকে, মানে বলা ঠিক নয়, কুকুরে পিচ্ছাপ করতে যাবে বলে আমার জানা নেই। আমি ছোট করছি, আল্লাহ আমাকে মাফ করেন।
আজকে আমি যে সম্মান পেয়েছি আল্লাহ যে দিয়েছেন, এ দাদা হুজুর 5 হুজুরকে ওনার ওসিলায়, এবার আল্লাহ যদি আমাদের সম্মান দেন, এ সম্মান কারো বাপের ক্ষমতা নেই। তো অনেকে পা ধরে টানার চেষ্টা করছে, এটা যুগকে পর যুগ, যুগকে পর যুগ হয়ে আসছে। এটা নিয়ে আমরা কোনো ভাবিও না, এটা নিয়ে কোনো ভাববো না। ব্যাপারটা যে আপনার গ্রামে হাতি ঢুকেছে, কুকুর ঘেউ 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 করবে, তা বলে হাতি ঘুরে কুকুরের পিছে তাড়া করবে না। তা একদল মানুষ আছে, হ্যাঁ, বিশেষ করে আবার সাধারণ মানুষ নাই, কয়েকটা কাঠমুল্লা মাইকে বড় বড় কথা বলে, ও তারা ঘেউ ঘেউ করবে। ইনশাল্লাহ ইজ্জত দেনওয়ালার মালিক আল্লাহ। আল্লাহ যেন ইজ্জত সম্মানের সঙ্গে আল্লাহ আমাকে কবুল করলেন, ইমানের সঙ্গে যেন আল্লাহ আমার মত দেন, এবং আল্লাহ আমাদের সকলের যেন ইমানের সঙ্গে মত দেন, এই দোয়া চাই। এবং হুজুর লাস্ট প্রশ্ন, 1 মিনিট, যারা এই দরবারে আসবেন, যে যা উদ্দেশ্য করে আসবেন, যে যা নিয়ত করে আসবেন, আল্লাহ যেন সকলের নিয়তকে পুরা করে দেন। আর বিশেষভাবে বলছি, এই দাদা হুজুর কিবলার ইশারে সবকে সামনে রেখে দিল্লি, বোম্বে, আহমেদাবাদ, ইলাহাবাদ, পাঞ্জাব, মিরাট, গুজরাট, চেন্নাই, বহুত রাজ্যের মানুষ তারা একটা প্ল্যান মাফিক 10 জন 12 জন প্ল্যান মাফিক তারা চাঁদা তুলতে বেরোয়। মাসাল্লাহ আমাদের ভক্তরা কেউ 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা দেয়। ওরা চাঁদা তুলে নিয়ে ওরা কি করে, যদি 20 লাখ টাকা তোলে, এখানে 2 লাখ টাকা দেয়, ওখানে 1 লাখ টাকা দেয়। আমরা এই ধরনের কাউকে চাঁদা তোলার জন্য নির্দেশ দিই না। যদি কারো দিবার দরকার হয়, তার বাপে এই আত্মীয় স্বজনের হাত দিয়ে, ভাই বিরাদারের হাত দিয়ে তারা সরাসরি দরবারে পাঠাবেন। আর ওরা যারা করছে, আমি আবার বলছি, ওরা এটা খাবার একটা প্ল্যান করেছে। ওরা জানে হুজুরদের মহাপদের মানুষ, ওরা তুলবে 10 লাখ আর পাঠাবে 1 লাখ, তুলবে 10 লাখ পাঠাবে 2 লাখ, আর এখানে এসে একটুখানি ক্যামেরা করে নিয়ে এই হুজুরের কাছে এসছিল বলে ছেড়ে দিল। কিন্তু আদৌ তা নয়, যারা দিবার দরকার তারা সরাসরি দরবারে এসে দেবে। হুজুর বেশ কিছুদিন ধরে একটা আপনার বক্তব্য ভাইরাল হচ্ছে, এই প্রসঙ্গে কি বলবেন? এটা আলাদা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে। বলছিলাম হুজুর যে সামনে পবিত্র রমজান মাসে ইসালের সওয়াব পড়েছে, লক্ষ লক্ষ ভক্তমুড়ি দাদা হুজুরের ভালোবাসার মানুষ এখানে আসবে, তাদের যে ওযুখানা, গোসলখানা এবারে তো রমজান মাসে পড়েছে, এই নিয়ে কি প্রস্তুতি নিয়ে? ইনশাআল্লাহ, কোন দরবারে কি আছে জানি না, ইনশাআল্লাহ আপনারা আসবেন, দেখবেন আর দেখবেন। আর যারা হিংসুক আছে না, আমার বাথরুমে গিয়ে কিছু হিংসুক কি করে জানেন তো, বাথরুম করার পর করে বোতল নিয়ে যায় প্লাস্টিকের, নিয়ে গুঁজে ঢুকিয়ে দেয়। কিছু হিংসুক আছে, তারা এক্সট্রা আসে গুঁজে দিয়ে, বাথরুম বন্ধ হয়ে গেল, সব লোক হয়ে করছে, হ্যাঁ পুজুরা বাথরুম করা যাবে, এটা কিছু আছে। 3 দিনে ইসলাম সাহেবের যে লক্ষ লক্ষ মানুষ হয়, তাতে দেখা যায় মানুষের শরীর অসুস্থ হয়ে যায়, তাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন? তার জন্য আমাদের বিভিন্ন সংস্থা থেকে ক্যাম্প করা হয়, এবং সরকারি হসপিটাল আছে এখানে। কিন্তু দুঃখের বিষয় একটা মেলা হয় এতে, ডায়মন্ড হারবারে। কি মেলা? গঙ্গাসাগর মেলা। কোটি কোটি টাকা সরকার ওখানে অনুদান দেয়। তাই এখানে অনুদান দেয়নি বললে হবে না, সব মিলিয়ে 50 লাখ টাকার অনুদান দেয় কি 1 কোটি টাকার অনুদান দেয় কি আমার বিশ্বাস হয়নি। আর এখানকার প্রশাসন লেভেলে যারা আছে তাদের ওখানে আমরা লক্ষ্য করে দেখছি, তারা এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ ভক্ত আছে, তাদের জন্য কাজ করা যেন তাদের অনীহা দেখি, গুরুত্ব দেয়নি। যেন এরা পশ্চিমবাংলা সরকার গুরুত্ব দিচ্ছে, সরকার অর্ডার দিচ্ছে, ববি হাকিম সাহেব অর্ডার দিচ্ছে, স্থানীয় লেভেলের স্থানীয় লেভেলে যারা প্রশাসনের লোক আছে তারা কোনো গুরুত্ব দেয়নি। মানে তারা, আপনি বুঝতে পারছেন না, আজ কদিন বাকি আছে, এখনো কিছু হয়নি। সেটাই তো, না টয়লেট, না মানে বাথরুমের ওয়াশ করা, গ্যারেজের ব্যবস্থা। মানে আমি যেটা জানি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি বারেবার মানে প্রশাসনের হাই লেভেল থেকে নিচু লেভেল অর্ডার দিয়েছে,
কিন্তু এরা যেমন এখানে হাইম্যাক্স বর্ডার বসাবার কোনো অর্ডার হয়েছে, আমি প্রশাসন লেভেলের মানুষকে যারা আছে তা ফোন করে জানছি, বলে আমরা পাঠিয়ে দিচ্ছি, আমরা সব করে পাঠিয়ে দিচ্ছি, ওখান থেকে কোনো আসেনি। কিন্তু ওখানে যখন ওপরে খবর নিয়ে দেখছি বলছে আমাদের কাছে সেই কাগজপত্র কিছুই আসেনি। তাহলে এরা নিচু যারা আছে এরা 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 মানে কত নিজ পরিমাণে প্রশাসনের মানুষ আছে বলে আমি মনে করি। এটা বলতে বাধ্য হলাম। বিজয় সাহেব, আমার দর্শকরা জানতে চাচ্ছি, আপনি যদি শেষ বলে আপনার নামটা এবং আপনার ফাউন্ডেশনের নামটা যদি বলেন পরিষ্কার করে। গাছ তো নাম কি বলেই আমার পরিচয়, আমার নাম বলার দরকার লাগবে না। আল্লাহ শুকর, ঠিক আছে আল্লাহ শুকর। ঠিক আছে।